হ্যালো। হ্যালো দুলা ভাই, কি করছেন? এই তো তোমার বোনের সাথে দেখা করতে যাবো, এই জন্য রেডি হচ্ছে। আমিও কিন্তু রেডি হচ্ছি, আপনাকে দেখাবো এই জন্য। আচ্ছা, আপনি আজকে কি রঙের ড্রেস পরবেন? আমি তো লাল রঙের পাঞ্জাবি পরেছি। আচ্ছা ঠিক আছে। কি রে খুশি, এত সাজগোজ করতেছিস? নিলয়ের সাথে দেখা করতে যাব, সেই জন্যই তো সাজুগুজু করছি। নিলয় মানে? ও আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, আমি সাজি নাই আর তুই সেজে গুজে বিশ্ব সুন্দর হয়ে বসে আছিস? দেখছিস সবসময় আমার লেট করে। দাঁড়া তো একটা কল দিয়ে। হ্যালো দুলা ভাই। হ্যাঁ খুশি। কই আপনি? আমরা সে কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি, কখন আসবেন বলেন তো? এই তো চলে এসেছি, আর মাত্র 2 মিনিট লাগবে। আপু, আর 2 মিনিট লাগবে রে, ভাইয়া চলে আসছে। মানে আমি ওকে কল দেওয়ার জন্য ফোনটা নিলাম, তুই সাথে সাথে ওকে কল দিয়ে দিলি? মায়ের থেকে মাসের দরদ বেশি, তাই না? মানে প্রতিদিন লেট করে তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে না? একদিনও কি তুমি সঠিক সময় আসতে পারো না? কি থামলে কেন বলো? কি ব্যাপার, তোমাদের ড্রেস কালার ম্যাচ করলো কি করে? ও, তোকে তো বলতেই ভুলে গিয়েছি। ভাইকে কল করেছিলাম, জিজ্ঞেস করেছি কি কালার ড্রেস পরবে, এরপরে ভাইয়ের সাথে ম্যাচ করে আমিও পরেছি। দুলা ভাই, আপনি কিন্তু বললেন না আমাকে কেমন লাগছে। চুপ কর তুই, এদিকে আয়, তুই এখানে বস। উঠ। বসি না একটু ভাইয়ের সাথে। আচ্ছা চলো বাইরে চলো, আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা। সিনেমা? আপু চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চলো। কিরে তুই ওখানে বসলি কেন? আমরা না বললাম আমরা রিক্সায় যাব? আপু তুই রিক্সায় যা, আমি ভাইয়ের সাথে বাইকে যাব। এটা কি তোর বয়ফ্রেন্ড? আরে ও তো ফাইজলামি করতেছে, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা তুমি একটা রিক্সা নিয়ে আসো না, আমরা একসাথে যাই, সমস্যা কি? না, আমিও বাইকে যাব। চড়ে চালাবো না, আমি কিন্তু পড়ে যাব, খবরদার। কি রে আপু, তোর মুখটা এরকম বিড়ালের মতো শুকনো দেখাচ্ছে কেন? তুই যে দিনে দিনে অধপতনে যাচ্ছিস সেটা কি তুই জানিস? কেন, আমি আবার কি করবো? তোর লজ্জা করলো না আমারই সামনে আমারই বয়ফ্রেন্ডের সাথে চিপকু হয়ে বাইকে বসে হইচই করতে? আশ্চর্য আপু, এখানে লজ্জা হওয়ার কি আছে? হ্যালো, তোমাকে না আমাকে ফোন দিতে নিষেধ করেছি, কেন ফোন দিয়েছো? তুমি এখনো আমার উপর রাগ করে আছো? তো কি করব, তোমার তো চরিত্র সমস্যা আছে। তুমি আমারই বোনের সাথে। হ্যাঁ আপু, দে না একটু ভাইয়ার সাথে কথা বলি। নে কথা বল, নে। হ্যালো ভাইয়া, কি করছেন? রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খেয়েছি। আমি আপনাকে মিস করছিলাম। বাহ, আজকে এত তাড়াতাড়ি তুমি চলে আসছো, গুড। তুমি একা কেন, খুশি আসে নাই? তুমি আবারও কথা জিজ্ঞেস করতেছো? তোমাকে না আমি বললাম যে আমি একাই আসবো, ওকে নিয়ে আসবো না? ও হ্যাঁ, কিন্তু তুমি কি সত্যি সত্যি খুশিকে রেখে চলে আসছো? এই তো ভাইয়া, আমি চলে এসেছি। আপু আমাকে না আনলে কি হবে? আমি তো আবার আপনাকে না দেখে থাকতে পারি না। তোকে না আমি আসতে নিষেধ করলাম? কিন্তু আমাকে ভাইয়া আসতে বলেছে। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছিল তুমি একটা কাজ করো, তোমার আপুর পিছু পিছু চলে আসো। কি, তুমি ওকে ফোন দিয়ে এখানে আসতে বলছো? না মানে হ্যাঁ, আমি ওকে কল করে এখানে আসতে বলেছি। ছোট মানুষ বাসায় একা একা বসে কি করবে, এই জন্য ভাবলাম যে এখানে আসুক, সমস্যা কি? আর একটা কথা বলবা না, তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, তুমি কোনো যোগাযোগ করবে না, কলও দিবা না। খুশি, চল। ইস, আমি না হয় রাগের মাথায় একটু ব্রেকআপ করেই আস, তাই বলে কেউ একবার আমাকে কল করবে না? কি করছো এখন? কোথায় যে আছে কে জানে। ওকে কি একটা কল দিব? না থাক। তোমার আব্বু কোথায়? আপু? আপু কেন? ও না আপনার সাথে ব্রেকআপ করেছে, আপনি তাও ওর সাথে কথা বলতে চান? তাহলে কি করব? আমি আছি না, আমার সাথে কথা বলবেন। তুমি আছো মানে তুমি কি করবা? কেন, আপু যা করতো আমিও তাই করব। তোমার আব্বু তো অনেক কিছুই করতো। আচ্ছা তুমি যাওয়ার সময় আমাকে চোখ টিপ মারলে কেন? সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা কিন্তু বুঝিও নিতাম। কিরে, কার সঙ্গে কথা বলিস তুই? এই তুই হুটহাট আমার রুমে ঢুকে পড়িস কেন? আমার একটা প্রাইভেসি আছে না, যা এখান থেকে। প্রাইভেসি মানে? তোর ফোন দে, ফোন দে তোর। তুই ওর সঙ্গে কথা বলতেছিলি? তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই না ওর সাথে ব্রেকআপ করেছিস, তুই জেনে কি করবি? যা এখান থেকে। কি করবো তাই না? মা, মা, তোমার মেয়ে আমাকে মারছে। আর কি হয়েছে, ওকে মারছিস কেন? তোমার মেয়ে তো বড় হয়ে গেছে মা, ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেদের সাথে কথা বলে। তুমি ওকে বিশ্বাস করো? ও মিথ্যা কথা বলছে না। ও কোনো মিথ্যা কথা বলে না, তুই অনেক পাকনা হয়ে গেছিস, আমি ইদানিং লক্ষ্য করতেছি। মা, ওনার সামনে পরীক্ষা, তুমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও, না হলে কিন্তু ও নষ্ট হয়ে যাবে।
ফোনটা দে। ফোনটা দে বলছি। সামনে তো পরীক্ষা না, পরীক্ষা শেষ হলে আমি নিজে তোকে ফোন দিব। কাজ বিরক্ত করবি না। কেন মা, আমি কি করেছি? তোকে তোকে আমি দেখে নিবো বলে দিচ্ছি, তুই কাজ একদম ঠিক করলি না আপু। একটা চর খাবি? নিজের বোনের এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লজ্জা লাগে না তোর? তুই যা আমার রুম থেকে, আমি বলছি যা। ফাজিল একটা। কি শালি? আপনি চলে এসেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আরেকটু দেরি করবেন। আচ্ছা তোমার মোবাইল কোথায়? আমি সে কতক্ষণ ধরে তোমাকে কল দিয়েছি, তোমার নাম্বার তো অফ। আর তুমি যার নাম্বার থেকে আমাকে কল দিয়েছিলে সেই নাম্বারটা অফ। কি আর করব ভাইয়া বলেন, আপনার সাথে প্রেম করার আগেই আপু বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রেম মানে? আর তোমার মোবাইল কেন নিয়েছে? আমি যে আপনার সাথে প্রেম করি এটা আপুর সহ্য হয় না, মাকে সবকিছু বলে দিয়েছে, মা এসে আমার ফোনটা নিয়ে গেছে। সেটা না হয় বুঝলাম। আচ্ছা শালি, আমরা কবে থেকে প্রেম প্রেমিকা হয়ে গেলাম? কেন গতকাল থেকে? আপনি গতকাল আপুর সাথে ব্রেকআপ করলেন না? আপনি তো এখন সিঙ্গেল, আমি তো আগে থেকেই সিঙ্গেল ছিলাম। আমি আপনাকে বুকিং করে দিই। এই ব্যাপারটা হলো ঠিক আছে, তোমার বোন তো চলে গেছে, এবার না হয় তোমার সঙ্গে প্রেম করব। কি হলো, কি ভাবছেন? না না না, কিছু না। ইউ আর সো বিউটিফুল। আমি কিন্তু আপুর মতো এত ঝগড়াটে না, আমি কিন্তু খুব কেয়ারিং আর খুব রোমান্টিকও। সেটা তো তোমাকে দেখেই বোঝা যায়। কিন্তু আমার কাছে তো ফোন নেই, তাহলে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে? আপনি কি আমাকে একটা ফোন দিতে পারবেন? মোবাইল লাগবে তাই না? আচ্ছা তুমি আপাতত আমার এই বাটন মোবাইলটা রাখো। কি হলো, পছন্দ হয়নি? তা আপাতত এটা রাখো, পরে তোমাকে আমি আইফোন কিনে দেবো। এটা কেন দিলাম জানো? এটা তুমি তোমার জেমিতি বক্সে রাখতে পারবা। আচ্ছা তুমি এখন বাসায় চলে যাও, নাহলে তো তোমার বাসায় আবার জিজ্ঞাসা করবে যে এত লেট হলো কেন। চলে যাই আমি তাহলে, রাতে কল দিও কিন্তু। আল্লাহ হাফেজ। বাই বাই জান। যাক, না চাইতেই পেয়েছি। ইচ্ছা করে যদি পাখি ধরা দেয়, না তো আর করা যায় না। হ্যালো, কি করো? এই তো বাইরে রাস্তায় হাঁটতেছি। তুমি কি করো? এত রাতে বাইরে কেন? তুমি জানো না তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু খুব কষ্ট পাবো। কিরে, কার সাথে কথা বলিস তুই একা একা? কই তুই দেখতেছিস না আমি আমি পড়তেছি। আর তাছাড়া আমার কাছে কি ফোন আছে নাকি? ফোন তো নাই। আপু দেখ, আমার কালকে পরীক্ষা, আমাকে পড়তে দে, যা এখান থেকে। ঠিক আছে, পড় ভালো করে। গেলাম আমি। সরি জান, আসলে আপু চলে আসছিল। আপু ভাবছি কি আমি তোমার সাথে কথা বলবো, পরে দেখে যে আমার হাতে কোনো ফোন নেই। আর তোমার ফোনটা এত ছোট, আপু বুঝতেই পারিনি যে আমি তোমার সাথে কথা বলছি। সাবধানে তো বলতেই হবে, আমার জানের সাথে কথা বলবো আর সাবধানে কথা বলবো না, তাই কি হয়? কিভাবে কথা বলবি সেটা আমি তোকে দেখাচ্ছি। আমি জানতাম তোর কাছে ফোন আছে। দে ফোনটা, দে দে। আপু প্লিজ মোবাইলটা দাও না আমাকে। দিব তো আমি অবশ্যই, কিন্তু তোকে না, বাবাকে। আপু আপনি বলছি, আপনি ফোনটা দে। বাবা দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো। তুমি তোমার মেয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিলে না, এখন দেখো কোন ছেলে থেকে আবার একটা ফোন নিয়ে আসছে। কি দারুণ জিনিস রে এটা, এত সুন্দর মোবাইল বেরিয়েছে, আমি আগে তো দেখিনি। বাবা তুমি তোমার মেয়েকে কিছু বলো। এই তুই চুপ থাক, খুশি খুব ভালো মেয়ে, ওর প্রতি আমার আস্থা আছে, ও কখনো বাজে কাজ করতেই পারে না। খুশি, এই ফোনটা তুই কোথায় পেয়েছিস? কোথায় পাবে আবার, কোম্পানি বানিয়েছে, ও বাজার থেকে কিনেছে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা তুমি আমাকে দাও না, আমার কাছে রাখি। না, এটা আমার কাছে থাক, তোর যখন প্রয়োজন হবে তখন এসে ফোন করে যাস। যা। খবরদার বাবা, তুমি ওকে একদম ফোন দিবা না। এই আমি কি করবো সেটা আমার ভাবতে, এখানে যা তো। ভালো কথা বললাম, শুনলো না তো? আবারও বলছি, ওকে ফোনটা দিও না। ওর হাতে যদি ফোনটা দাও, দেখো একদিন পস্তাবা। খুশি, তুই পড়তে যা। দেখেছো কি অদ্ভুত সুন্দর জিনিস, কোম্পানিকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। হ্যাঁ, তুমি এখন এটা নিয়ে গবেষণা শুরু করো, কে বানিয়েছে, কোথায় বানিয়েছে, কি ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়েছে। আজব একটা লোক। ধ্যাৎ। তোমাকে না শোনো, খোলা চুলে না অনেক বেশি সুন্দর লাগে। মন তো চাই যে তোমার এই চুলের মধ্যে মুখটা লুকিয়ে রাখি। তুমি আমার চুলে মুখ লোকালে তোমাকে দেখা তৃষ্ণা আমি মেটাবো কি করে? তৃষ্ণা না চাই, তুমি তো আমার সঙ্গে দেখাই করতে চাও না। যখনই তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি শুধু বাহানা দাও। শিট, হাসি যদি এখন সিনকেট করে তাহলে তো এই মেয়েটার সঙ্গে প্রেম ছুটে যাবে। মেয়েটাকে? ও হচ্ছে আমার ফ্রেন্ড। আচ্ছা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা তুমি একটু ওদিকে যে দাঁড়াবা। কেন? একটু কথা ছিল, 1 মিনিট লাগবে, চাও প্লিজ। বলো। তুমি খুশিকে মোবাইল কেন দিছো? হ্যাঁ দিয়েছি তো, কি হয়েছে? কেন দিয়েছো? তোমাকেও তো ফোন কিনে দিয়েছিলাম, তোমাকে তো বড় ফোন দিয়েছিলাম, ওকে তো ছোট্ট একটা ফোন কিনে দিয়েছি। আমি তো তখন তোমার গার্লফ্রেন্ড ছিলাম, তাই না? ছিলাম, এখন তো আর নেই। আর শুনলাম যে তুমি নাকি খুশি থেকে ফোন নিয়ে গেছো, কেন নিয়েছো? এই জন্য তো ওকে একটা ফোন কিনে দিয়েছি। প্রেম করো? হ্যাঁ করি। তোমার বোন না আমাকে অনেক বেশি পছন্দ করে, আমাকে প্রপোজ করেছিল, আমি তো রিজেক্ট করতে পারিনি, অ্যাকসেপ্ট করে নিয়েছি।
তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবা। আমি যেন না দেখি তুমি আমার বোনের সঙ্গে আর কোনো কথা বলেছো। তুমি নিষেধ করলেই হবে? তুমি কে? হ্যাঁ, না জানি এরকম রাস্তা দাঁড়িয়ে কত মেয়ের সাথে কথা বলো, অন্তত আমার বোনের পিছনে তো ছেড়ে দাও। তোমার বোন যদি আমার থেকে ব্রেক নিতে চায় তাহলে নিক না, আমার তো কোনো সমস্যা নেই। সরি সোনা, একটু লেট হয়ে গেছে, আসলে একটু পার্সোনাল কথা বলতেছিল তো এই জন্য আর কি। আচ্ছা চলো না অন্য কোথাও যাই, আমার না এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব বোরিং লাগছে। খুশি তাড়াতাড়ি এদিকে আয়। ডিস্টার্ব শুরু হয়ে গেছে। আসছি, বল কি বলবি বল। তুই না বলছিলি তোর নিলয়ের চরিত্র খুব সুন্দর, আয় দেখে যা। আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলছি বুঝছিস, এখন ওইটা দিয়ে ওর টেক্সট পাঠাবো। দেখছিস রিপ্লাই করছে। আপু তুই আগে মেসেজ দিছিস, ও রিপ্লাই দিবে না? আমিও তো কত ছেলের সাথে চ্যাট করি, মেসেজ করি, ফার্দার আর এরকম করবি না বলে দিচ্ছি। এখন যত সব। হ্যালো, কেমন আছো? ভালো নেই। ওমা কেন? কিভাবে ভালো থাকবো বলো? তোমার সাথে আমার এতদিন ধরে পরিচয়, আমি এখন পর্যন্ত তোমার ছবিটা পর্যন্ত দেখি। তাড়াতাড়ি কর, 10টা তো বেজে গেল। তুই কেন শুধু শুধু আমাকে নিয়ে টানাটানি করছিস? নীলা কেন একটা মেয়ের সাথে দেখা করতে যাবে শুনি? কারণ ওর ক্যারেক্টারের সমস্যা। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ? তুই এখনই নিলয়কে একটা কল দে, দিয়ে বল যে তুই আজকে সকাল 10টায় ওর সাথে দেখা করবি। আমি 100% শিওর ও আসবে না, কারণ ও আমার সাথে মানে আমার ফেক আইডির সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। হ্যালো, হ্যালো জান, আজকে সকাল 10টায় তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? শোনা আমি তো একটু বিজি, তোমার সাথে আমি বিকালে দেখা করি। তুমি জানো না আমাকে যে বিকেল বেলা বের হতে দেয় না বাসা থেকে। ঠিক আছে তাহলে কাল দেখা করবো কনফার্ম। প্রত্যেকদিন তোর এই সন্দেহ আমার ভালো লাগে না, আমিও আজকে প্রমাণ করবো। ঠিক আছে চল, একদিন এক জিনিস ভালো লাগে না। নে এটা নিলয়, এই ফুলের মাঝে বাগানে ডাকলে যে? আসলে ফুল অনেক পবিত্র তো, আর আমার মনটাও ফুলের মতো পবিত্র, তাই আমি সবসময় ফুলেদের আশেপাশেই থাকি। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে মিথিলাকে? আমি আমি কিন্তু তোমরা দুইজন আসছো কেন? শোনা আমি তো তোমাকে একা আসতে বলেছিলাম। আসলে আমি আমার ছোট বোনকে ছাড়া কোথাও যাই না। আমি যখন আগে প্রেম করতাম তখন আমার এক্স এর সঙ্গে যেখানে যেখানে ঘুরতে যেতাম সব জায়গায় ওকে নিয়ে যেতাম। তার মানে তোমার আগেও রিলেশন ছিল? এটা তো তুমি আমাকে আগে বলো না। আমার আগের বয়ফ্রেন্ড না 1 নম্বরের হারামজাদা ছিল। ও কি করেছে জানো? ও আমাকে রেখে আমারই বোনের সঙ্গে প্রেম করেছে। মানে সত্যি করে বলো তো তুমি কে? চিটার বটপার লুচ্চা কোথাকার, কেন করলি আমার সাথে এরকম? এই আর কত মেয়ের সাথে তুই এভাবে দেখা করিস বল? কি বলতেছে এগুলো শোনা? তোমাকে আমি বলেছি তুমি আমার ছায়াও মারাবে না, তাহলে এখানে কেন আসছো? তোমার এই ফুলের মতো চরিত্রের যে মুখোশটা পরে আছো এটাই ওকে দেখাতে দিয়েছ। আমি না কোনো মুখোশ পরিনি, আমার ফুলেরা জানে আমি যে কত পবিত্র। এই তুই ফুলের মতো পবিত্র তাই না? তোর পবিত্রতার সার্টিফিকেট তোর ফুলদের দেখাস, আমাদের দেখাতে হবে। চিটার বটপার লুচ্চা, আপনি চল এখান থেকে। হ্যালো, শোনা কি করতেছো? তোমাকে না দেখে তো আমি থাকতেই পারতেছি না। তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না, তুমি আমাকে অনেক কষ্ট দিছো। আজকের পর থেকে আমাকে আর ফোন দিবা না, ঠিক আছে? আচ্ছা তুমি আমার কথাটা তো শোনো। ঠিক আছে মানলাম আমি খারাপ এতদিন ছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর থেকে আমি ভালো হয়ে গেছি। এখন আমি কোনো মেয়ের দিকে আমি তাকাই না। বিশ্বাস করতেছো না তো? এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম, আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। শোনো তোমার আসতে কোনো সমস্যা হয় না তো? আচ্ছা আমি থাকতে তুমি কেন টেনশন করবো বলো তো? তুমি জানো না তোমাকে আমি কবে বিয়ে করব? আমি তো সেই স্বপ্নই দেখি সব সময়। নীলা, খুশি তুমি এখানে? নীলা এই মেয়েটাকে? ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড না? ফ্রেন্ডের সাথে তুমি বিয়ের কথা বলতেছো? ফ্রেন্ড মানে কিসের ফ্রেন্ড? আমি না তোমার গার্লফ্রেন্ড? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে? ও তোমার গার্লফ্রেন্ড? ও হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু তুমি কে? তুমি যেই হও তুমি এখন এখান থেকে চলে যাও, আমরা আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলবো। নীলা তুমি কাজটা মোটেও ভালো করোনি আমার সাথে। আরে কি আশ্চর্য! ইস এইভাবে কট খেয়ে গেলাম। আপু আপু নীলা আসলে একটা লুচ্চা ছেলে আপু। কাঁদতেছিস কেন? আমি তোকে বলছিলাম না ও ভালো ছেলে। না না আমি আমি ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দিস আপু। খুশি আমার মাফ করে দিস আপু। এই খুশি দরজা খোল, খাবার রেডি, খেতে আয়। খুশি মা, মা দেখো খুশি দরজা খুলছে না। মা মা কি হলো? মা খুশি দরজা খুলছে না। হ্যাঁ খুশি, খুশি ও মা, ও
ওমা ওমা বাবা খুশি দরজা খুলছে না। তুই কি রাগ করছিস না? খুশি এই কিছু একটা করবো তো ভালো বলে না কেন আমাকে? উত্তর তুই আমার বোনটাকে মেরে ফেলতিস, তোর জন্য আমার বোনটা সুইসাইড করছে। এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। আমি কি করলাম? এটা আমি কি করলাম? ভালোবাসা অনেক পবিত্র একটা অনুভূতি। কোমল হৃদয়ে বসবাস করা সেই ভালোবাসাকে কঠিনভাবে আঘাত করতে নেই, তাহলে আঘাতের তাণ্ডব সহ্য করতে না পেরে হয়তো মানুষটা পৃথিবীকে বিদায় জানিয়ে দিবে।